হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি ভালো আছি, মোটামুটি। খুব ভালো তা বলবো না, মোটামুটি আছি। তো আমি এসেছি বাবার বাড়ি, আর আজকের ব্লগটা পুরোপুরি বাংলাতে করব, কারণ আমি এসেছি বাবার বাড়ি বললাম আগে। আর যত সব গেস্ট আসবে আজকে সব বাঙালি, আমিও বাঙালি, কিন্তু আমাদের এটা ঝাড়খণ্ড, তো তাই হিন্দি বলতে ভালোবাসি। আর আমি অতটা ভালো করে বাংলা বলতে পারি না, তাই আমি ব্লগ সব কিছু হিন্দিতেই বলতে আসবে, সব বাংলাতে মানে বাংলা বলবে। তাই আমিও বললাম যে কেন আমি একা হিন্দি বলি, তাই আমিও বললাম যে আমিও তাহলে বাংলা বলবো। তো আমার বাংলা বলতে প্রচুর মিস্টেক হয়, তো প্লিজ কিছু ক্ষমা করবে, ঠিক আছে? তো আমি এখন যাবো বাড়ি। আর দেখো, আমার এখানে দুটো ভাই বসে আছে, মানে একটা দাদা একটা ভাই, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই সাইডেরটা হচ্ছে আমার দাদা, আর ওই সাইডেরটা হচ্ছে ভাই। আর একটা ভাই আছে, সে এখন নাই, কোথাও জানি না কোথায় গিয়েছে। ও এসে কিছুক্ষণ পর বসবে, তারপর তোমাদেরকে যদি বসে তাহলে দেখাবো। তো চলো, আমি এখন যে বাড়ি। আর ভাই এখন উঠোনটা ধুচ্ছিল, তাই আমি বললাম, ভাইকে বললাম যে তুই কন্টিনিউ থাকিস ভাই, আমি আসছি ক্যামেরা নিয়ে। বলে আচ্ছা ঠিক আছে। জানি না ও কী করছে। তো আজকে সকাল থেকে আমি এমন এমন কাজ করেছি না, কি বলবো, চোখ থেকে প্রচুর জল পড়েছিল। বাবা বানাচ্ছিলো পেঁয়াজ কাটছিলো, বাবা বলছে চোখা গেলে ছুলে দে। তা বললাম আচ্ছা ঠিক আছে। চলতে যে আমার চোখ থেকে এত যে জল বেরোলো, মানে চোখ একবারে লাল হয়ে গেছিলো। তো আমি বললাম ঠিক আছে। তো এখন যাবো বাড়ি, দেখি ভাইরা সব কী করছে। আর আমার প্রচুর খিদেও পেয়ে গেছিলো। তো মাকে বললাম, মা বাড়ির মানে সকালকার যা কাজ সব কমপ্লিট হয়ে গেছে, তো মা বলে এখন নাস্তা করলে তারপর স্নান করবি। তো বললাম ঠিক আছে, কেন কি একে একে সব গেস্টগুলো আসবে, তখন প্রচুর মানে অসুবিধা হবে। তাই মাকে বললাম যে না, তাহলে তাড়াতাড়ি করে নেবো। তো এখন যাবো বাড়ি। এই দিক থেকে সাইডে যেতে হয় আমাদের বাড়িটা, তোমাকে দেখাচ্ছি। আমি দেখো তো মানে ব্লগটা বানা শুরু করবার জন্য কতটা এসলাম, আর এদিকে আমাদের বাড়ির পেছুটা ব্যাকগ্রাউন্ড গেলে। ভাই তোরা কোথাও যাস না, আর একটা আসবে তারপর দেখাবো, তারপর তোরা কোথায় যাবি। ভাই নিয়েছিল রাইডার। এই তুমি কোথায় দিছো? আরে ভাইকে নিয়ে বললাম, ভাইকে বললাম আমি ভাইকে বললাম যে আমি আসছি, তুই যেমনটা করছিস ওইটা করিস, মানে ও উঠোন ধরছিল। তাই আমি বললাম যে, ও বললো ঠিক আছে। আমার ঠিক আছে, আমি ক্যামেরা নিয়ে আসছি, তারপর তো তুই এগুলো কর, আমি তারপর সবাইকে দেখাবো। তো বললো ঠিক আছে। তার জন্য ও এত তাড়াতাড়ি করেছে, মানে আমি আস্তে আস্তে ওর কমপ্লিট হয়ে গেলাম। মানে দেখো পুরো উঠোন দুঠোন ধুয়ে কমপ্লিট। তো চলো, আমি এখন করবো নাস্তা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান করবো, এখন তো প্রচুর সব আসবে। চলো আমি নাস্তা করে নিই। এই পেঁয়াজের জন্য সকাল সকাল অনেক কান্না করেছি। এই ডিংলের তরকারি হবে, এক গামলা ডিংলে মনে হচ্ছে ভোজ হবে। তার ভাইয়ের বিয়ের ভোজ মা এখনই পার করে দিয়েছেন কি? আলু, বাপারে, এক গামলা আলু, পটল ভাজা, আর ঝিঙ্গে আলুর পোস্ত। আর এইগুলো সব সকালে মশলা করে রেখেছি, বাবাতে আর আমাদের সব করেছি। আর মুড়ি খাবার এখানে ঘুগনি, এ মা বসে খেয়েছে ভূতনির মতন। এ বাঙালিদের এগুলাই একটা দোষ। মা খেয়েছে মুড়ি, নাস্তা করছে, আর এই আমার নাস্তা টাস্তা করে নিই, তারপর স্নান করবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমি চান করে রেডি হয়ে গেছি। আর আমি এসেছি এখন মন্দিরে, মানে চান টান করে তো মন্দিরে এলাম প্রণাম করতে। আর আমার দাদারা ওরা তো সব চলে এসছে, মানে দুটো দাদা এসছে, জেঠুমার ছেলে আর ওর সাথে দাদার সাথে একটা বন্ধু। তো আমি এখন আছি মন্দিরে, মন্দিরে প্রণাম করলাম। তারপর দেখালাম যে আমাদের বাড়ির মানে এত সামনে এত বড় মন্দির আছে, তোমাদেরকেও দেখায়, তাই যাচ্ছি। এটা হচ্ছে শিব মন্দির, তার সোজাতে আছে পার্বতী মন্দির। এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। দাঁড়াও, মা পার্বতী। আর ওটা হচ্ছে গৌর মন্দির, তার পাশেরটা শিব মন্দির। এটা বজরংবলী মন্দির। এখন বাড়ি, কেন কি এখন সব আসবে, আর আমি এখানে মন্দিরে বসে তোমাদের সাথে গল্প করবো, তা তো হবে না, কেন কি আমি যে খানিক বাবাদের সাথে মানুষের সাথে হেল্প করতে হবে। তো চলো আমি যাই বাড়ি, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একে একে কে আসে তা দেখাবো না, তো যখন সবাই চলে আসবে তখন তারপরেই তোমাদেরকে সবাইকে দেখাবো। তো চলো আমি যাই বাড়ি এখন। তো এইসব জিনিসগুলো প্রচুর ভালো লাগে আমাকে। এই যে রাস্তার মধ্যে ছাগল সব বসে থাকে, আর সব একদম এখন তো কম আছে বেচারা, আজকে এইসবকে সব কেটে কেটে খাবে। আমাকে দেখে প্রচুর মায়া লাগছে। ফাইনালি আগে আমিও খেতাম, কিন্তু এখন এইসবে নাই। দেখো কি অবস্থা।
বাবা গায়েব। বা পোস্তটা এখানেই করবে, পোস্তটা জেঠুমার রান্না বান্না কি হয়েছে গো জেঠুমা? হ্যাঁ, ডিংলের তরকারি পোস্ত কমপ্লিট হয়ে গেছে, পটল ভাজা, ডাল, আর এতে কি হচ্ছে কোনটা? ওইটা আমি আগে ক্যাপচার করে নিয়েছি। না মাংসটা করি না অবশ্য, ঠিক তো? এ মা ঠিক তো। আর এই হচ্ছে মটন কষা, মটন কষা করেছে কে? এই জেঠুমা আমার, এই জেঠুমা। হ্যাঁ গো দিদি যাইব না এলে হ্যাঁ বাবুকে নিয়ে ফুচুকে নিয়ে গেছে। হ্যাঁ বড়বান যায় না, বেড়াতে গেছে, বিকেলে যাবো বলে সবাই মিলে একসাথে। বিকেল বেলাতে বেড়াতে যাবো, তুমি কাকিমা। গাইস বাইক দেখো, বাইক আমার বাড়ির সামনে 5-6টা বাইক রাখা আছে, আর আমি চললাম এখন একটু আরাম করতে, আর পারছি না আমি সত্যি গাইস, প্রচণ্ড থকে গেছি, আর ভালো লাগছে না আমাকে। তাই আমি ফুটকুটিকে নিয়ে পারে চলে এলাম একটু আরামের জায়গা, শান্তি। সত্যি আমার একটা ফ্রেন্ড এসছে সুপ্রিয়া, তার সাথে দেখা করতে যেতে পারিনি, কি বলবো এত অবস্থা খারাপ, বাড়িতে একের পর এক সব চলেই আসছে, আর আমার আর সময় হচ্ছে না। তাই একটু বাবুকে নিয়ে আমি বাদ দিকে এলাম, খানি বসবো। আর বাপরে ওরে প্রচুর মানে এমন লাগছে না, মনে হচ্ছে না আর আমি কারোর সাথে কিছু কথা বলি, মনে দিয়ে এবার শুয়ে পড়ি। আমার একটা ফ্রেন্ড আমাকে বারবার ফোন করছে, আমি এসছি দেখা করতে, লিনায় করতে, অনেক কিছু বললো। সত্যি গাইজ মানে যেতে পারছি না আমি, তাই বললাম একটু পর যাচ্ছি তোর কাছে দেখা করতে। দেখা না করতে গেলে সত্যি প্রচুর রেগে যাবে, আর অবশ্যই রাগারই জিনিস, কেন কি আমরা 4টা ক্লোজ, প্রচুর ক্লোজ, মানে কি বলবো, ছোটো থেকে একসাথে থেকেছি, সব কিছুই একসঙ্গে। বাট ও জব করে বলে ও বাইরে থাকে, তাই এসছে। আর ওর এখানে মামার বাড়ি, ওর অরিজিনাল এখানে বাড়ি না। তাই আমি ফুচুকে, দেখো ফুচু কি কিউট না বাবু। কে যেটুকু ওয়ার্নিং তো নিজে আসতে গেলে খেতে কি আমি ওখানে বসে বসে দালালি মারছিলাম, আমিও বসে বসে দালালি মারছিলাম, তখন দালালি মারছিলাম আমি। তো তখন তোমার মটন কষা খেয়ে নিয়েছো, সবাই বলে দিনছে টেস্ট, সবাইকে শুনে নিয়েছি। তখন তুমি কই আমাকে বললে যে রমা করছি আমি, ওখানে এই আমাকে একবার তুমি যখন পেঁয়াজ দিয়েছো তখন কেউ বলছে মুড়ি দে আমাকে, হ্যাঁ তারপর তুমি যখন মশলা পাচ্ছ তখন কেউ বলছে জল দে আমাকে, তো আমি কি করবো? হ্যাঁ তাহলে পুরোটা হতো, ঠিক আছে। গোয়াল ঘরে ডাইনিং টেবিলে কে গেছে ছাগল? গোয়াল ঘরে কোথাও আমাদের জায়গার অসুবিধার জন্য এখানে রেখে দিয়েছে। মটন কষা কষালে এটা মটনের ঝোল একবার কষা হয়ে গেল। ঘরে সবাই খাওয়া দাওয়ার খাচ্ছে, তো ভালো লাগছিল না, এবার সবাই খাচ্ছে, আর বাবু ওর মাকে খেতে দিচ্ছে না, তাই আমি বললাম চো একটু বাদ দিকে বেরিয়ে নিয়ে আসি গা। তো বাবুকে নিয়ে আমি বাদ দিকে এসেছি, আর ওরা সব খাবার দাবার খেচ্ছে। কি বলবো, এত সব রঙ্গ তামাশা করছে, আমি আর দেখতে পাচ্ছি না, আর ভিডিও করতে পারছি না। ওদের যা কথা, মানে কি বলবো, মারাত্মক লেভেলের কথা, তাই আমি আর মানে ওদের কথা তোমাদেরকে দিতে পারছি না। তাই আমি বললাম যে না আর পারছি না আমি হাসতে, ওদের সাথে আর বকতেও আমি পারছি না, তাই আমি বাদ দিকে চলে এলাম বাবুকে নিয়ে। কেন কি এবার সব আমি বললাম আর লেট করো না, অলরেডি 2টো বেজে গিয়েছে খাবার খেতে, তাই এখন সবাই বসে বসে খাবার খেচ্ছে, আর আমি আর এই ফুচিটা দুজন মিলে বাদ দিকে এসেছি। তো তোমরা সবাই বলবে মানে আমি এখান থেকে বেশিটা দূর না, ওই যে দেখাচ্ছে ওইখানে সামনে আমাদের ঘরটা, তো তার সামনে আছি যাতে ডাকলে শুনতে পাই। আরে বাবু শুধু খেলা করব, শুধু উলট পালট করার প্রচুর ভাল লাগে, তো ওইগুলোই করছিল ঘরে। তো এখন সবাই খাবার দাবার খাচ্ছে, তা আমি বললাম চো ওই দাঁড়া, তোমার জলের কি অবস্থা, ছি ছি ছি। তো চলো ওরা সব খাবার দাবার খেলে তারপরেই আমি যাবো, ধরে কেন আর পাচ্ছি না, আমাকে প্রচুর অস্বস্তি লাগছে। আর এবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলাতে, আর বিকেলে বেড়াতে মানে ঘুরতে যাব, তো সবাই একসাথে থাকবো, প্রচুর মজা হবে। আর দেখো গাড়িটা কি সুন্দর ঘাস খাচ্ছে, আর এই ফুচুটা শুধু উলট পালট কাজ করে দিয়েছে।
তো ঠিক আছে, বাবু প্রচুর জ্বালাচ্ছে, এবার যাবো বাড়ি, একটু বসবো, হাওয়া দিচ্ছে, তারপর যাবো বাড়ি। তো তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। ঘেমে মুখের অবস্থা দেখো কি হয়েছে। তো চলো তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। दांत गले चाव लगाते हो तो फाइनली आमी दीदी जिजू सबाई मिले चले एसेছি বেড়াতে। तो এখন বাজে 5:30 6টা পৌনে 6টা। কতক্ষণ থেকে বলছিলাম রেডি হতে, কিন্তু ওরা রেডি হচ্ছিল না, তাই অনেক লেট হয়ে গেল। আবার এখান থেকে যাবো আরেকটা মন্দির, তো তখন তো জানি না অত লম্বা ভিডিওটা করতে পারবো কি না, তো চেষ্টা করব যে পুরো ভিডিওটা আজকের পুরো মানে ডেটা কী কী করছি সম্পূর্ণ দেখাবো। তো আমি জিজু ছোটদি বড়দি সবাই মিলে এসেছি, মানে ছোটদা অনেক সবাই আছে, আমার হাজব্যান্ড সবাই আছে। তো তোমরা এখন এসছি বেড়াতে। এগুলা মানে অফিসটা ছিল, কিন্তু এগুলা যে নতুন করে সব এগুলা কিছুই এমন ছিল না, তো এখন সব নতুন করে করা হয়েছে। আর বাড়ি থেকে অনেক গেস্ট বলতে গেলে আমার অনেক দুটো দাদা, মানে একটা দাদা আর দাদার বন্ধু, ওরা সব চলে গিয়েছে। আর আমরা সবাই চলে এলাম, মানে বাড়িতে ওরা সব যেছিল চা তাস, তার জন্য অনেক লেট হয়ে গেল আমাদের বেড়াতে আসতে। তো দিদি এগুলা সব কিচ্ছুই ছিল না, এখন সব নতুন করে করেছে। আমি নিজেই অনেক দিন পর আসছি। এটা হচ্ছে বদ্দি, আর এটা বদ্দির ছেলে, এটা হচ্ছে ছোটদি, আর ওটা হচ্ছে জিজু। দাদারা সবাই ওদিকে গিয়েছে। আর এই পাহাড়টার ওপরে টাওয়ার আছে, কিন্তু ওইটা এখন যাওয়া যাবে না, কেন কি অবস্থা প্রচুর খারাপ হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। আর বাবু আছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই যাবো না। আর ওইখানে আছে আমার হাজব্যান্ড, আসছে হয়তো কথা বলছে ফোনে কারোর সাথে। বাট ঠিক আছে, দেখো কত সবাই ঘুরতে এসে, বাইক দেখছো, এমন কিছুই নেই, কিন্তু তাও এখানে সবাই বেড়াতে আসে। একটা হাই, ছোটদির ইউটিউব চ্যানেল আছে। দিদি তোমার চ্যানেলটার নাম কি গো? বেঙ্গলি লাইভ। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর মানে ভিডিওতে বলতে গেলে বাবুকে নিয়ে ভিডিও আছে, যে বদ্দির ছেলেটা আছে না, ওকে নিয়ে বেশি ভিডিওটা হয়। তো একটু পাপা করছে ওইটা কমরটা আর ভালো। বাবু ফুচু পড়ে যাবে তো, বাবারে বাবারে, আস্তে 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 আস্তে। বলতে এখানে এমন কিছুই নেই, কিন্তু তাও আমরা ঘুরতে কেন গেলাম নিজেই জানি না, এলাম আর গেলাম, ওই হলো। কিন্তু অনেক জল ভরে গেছে, হ্যাঁ বাস ওইটাই হলো, লজ্জা পেয়ে গেছে। এতক্ষণ পর সময় বার করে মোটকির সাথে দেখা করতে এলাম, কেন কি সকালে এসছে, কিন্তু সত্যি একটু সময় পাই না যে এদের সাথে দেখা করতে। বাড়িতে এত লোক ছিল, তাই আমি দেখা করতে আসতে পারি না। আর এখন এলাম, এখন সন্ধ্যে কটা বাজছে রে, টাইম কটা বাজছে, 6:30 বাজতে লাগলো। আরে চিন্তা করিস না, দুজনটা ভাবছিস সেটা না, পরে বলবো। মুখটা তো সুন্দর করে দেখাবো, কোনো দরকার নাই, এর জন্য কোনো পাত্র আছে? যদি আমাকে কমেন্ট করবে, আমি আগে কমেন্টটা পাঠিয়ে দেবো থেকে। এমনকি শুধু একজনের কমই আছে সত্যি এর মধ্যে, এইখানে থাকা দরকার ছিল ওকে এইখানটা, বাট ও নাই। সুপড়ি ঝুমড়ি এবার নুপড়ি নাই, আরে ও দীপড়ি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমি হচ্ছে দীপড়ি, বাস 4 জন, একজনকে মিস করছি। তো বলবে যে আমাকে তো মিস করে না, কিন্তু ওকে সত্যি মিস করছি, কিন্তু নাই তো কী করবো, কিছু করার নাই। বাজার যাবি? আমরা যাবো ফাইনালি ঝুলন দেখতে। আজকে তো লয়, কালকে বটে, কিন্তু চলছে এখন কদিন ধরে। তা আমরা এখন সবাই মিলে যাবো। মুখটার অবস্থা কি আমারও, ঠিক আছে চলবে, কোনো ব্যাপার নাই। এখানে হচ্ছে মনে সব কিছু।
সত্যি। তো ফাইনালি চলে এলাম বাড়ি। তো আর ভিডিওটা লম্বা করবো না, কেন কি সকাল থেকে রাত পর্যন্ত করতে অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ব্লগে আমার নিজের ভাষা চলে আসবে, মানে হিন্দি। তো ভালো থেকো, টাটা, বাই বাই।